আসসালামু আলাইকুম সবাইকে। বেশ অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আসার উদ্দেশ্য হলো এই যে শীত যাচ্ছে, কঠিন একটা শীত। এই শীতের সময় কীভাবে কোয়েল পাখিগুলিকে আপনি যত্ন করবেন, কীভাবে কী ওষুধ খাওয়াবেন, হ্যাঁ, এবং ডিমের পার্সেন্টেজটা ঠিক থাকবে কীভাবে, এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। যেটা আমি দেখতেছি, আমি আমার কোয়েল দিয়ে, আমি আমার খামার দিয়ে যেটা আমি অবদাপন করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিষয়টা হলো, এই শীতের সময় সবচেয়ে বড় জিনিস হলো, শীতের সময় আপনি এরকম আপনার কি বলে এই এইরকম পর্দা ইউজ করবেন। খামারের মধ্যে এরকম পর্দা দিবেন, বিকালবেলা পর্দা দিয়ে দিবেন। আর সকাল যখন রোদ উঠবে তখন পর্দাটা উঠিয়ে দিবেন। একটু আলো বাতাসের দরকার আছে, সারাদিন আলো বাতাস থাকবে, ঠিক বিকালবেলা আপনি পর্দা নামিয়ে দিবেন। আর এরকম একটা লাল লাইট, এই যে এরকম একটা লাল লাইট আমি যেরকম দিছি, এটা 200 ওয়াটের একটা লাল লাইট দিয়ে দিছি। ঠিক এটা জ্বালাই আপনার বিকালবেলায় জ্বলে, সারা রাত জ্বলতে থাকে, সব ঢেকে দিই। ওরা সবচেয়ে বড় বিষয় হলো, কোয়েল পাখি গরমেই সবচেয়ে স্বস্তি থাকে, অস্বস্তিতে থাকে হলো শীতে। শীত ওরা সহ্য করতে পারে না, কিন্তু গরম, ওরে বাপ রে বাপ, 36 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রি পর্যন্ত দেখছি আমি হাঁপাইতেছে, কিন্তু মরেনি আল্লাহর মতে। হাঁপায়, খুব পানি খায়, খুব ওরা খাবার খায়, কিন্তু আল্লাহর মতে মরে না। গরমটা ওরা সহ্য করতে পারে, কিন্তু শীত একদম সহ্য করতে পারে না। হ্যাঁ, যার কারণে শীতে ঘর চতুর্দিক দিয়ে বন্ধ করে, হ্যাঁ, লাইট টাইট দিয়ে গরম করে আপনি কোয়েল পাখি পালবেন। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা আপনার হবে না। খালি চতুর্দিক দিয়ে বন্ধ রাখবেন, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, মানে সকাল পর্যন্ত, বিকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত, যখন রোদ ওঠা পর্যন্ত আপনি আপনার কোয়েল পাখিকে এরকম করে রাখবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হলো, যেটা খাবার পাত্র, ওদের যে পানির খাবার পাত্র আছে, এই যে পানির খাবার পাত্র, হ্যাঁ, এই যে পানি খাচ্ছে ওরা, ঠিক আছে, ওরা যে পানি খায়, এই পানি খাওয়ার এই জায়গা থেকে ওরা অনেক সময়, হ্যাঁ, মলমূত্র ত্যাগ করলে পরে দেখা যায় অনেক সময় খাবারের পানিতে যে মলটা পড়ে। যারা এই খাঁচায় পালেন তারাই বুঝতে পারবেন। অনেক সময় পানিতে ওদের যখন মল ত্যাগ করে পানিতে পড়ে, কিন্তু পানিটাই আপনার 3 বেলা পরিষ্কার করে দিতে হবে, না হয় অসুস্থ হয়ে যাবে। এই পানি যদি খায় ওরা, তাহলে অসুস্থ হয়ে যাবে। তো ওই পানি খাওয়ানো দেওয়া যাবে না। হ্যাঁ, বারবার আপনার 3 বেলায় আপনি পানিটা চেঞ্জ করে দেবেন, পরিষ্কার করে দেবেন। আর এই যারা খাঁচা পালেন, আরেকটা সুবিধা হলো, এই যে আপনার এই ট্রেতে যখন ওরা মল ত্যাগ করে, তখন মলগুলি দেখলে বোঝা যায় যে আসলে পাখির কোনো সমস্যা আছে কি না। অনেক সময় রক্ত আমাশা করে, অনেক সময় পাতলা পায়খানা করে, অনেক সময় চুনা হাগে। হ্যাঁ, ওদের হাগু দেখে আপনি বুঝতে পারবেন, এই ট্রেতে বুঝতে পারবেন তখন যে আসলে আমার কোয়েল পাখির কোনো সমস্যা হচ্ছে কি না। আর হলে বা এটা কী প্রতিকার, কী ওষুধ দেওয়া যায়, কী ওষুধ দিলে পরে সুস্থ হবে। হুম। তো এই হলো কোয়েল পাখি খাঁচায় পালার একটা সুবিধা। আরেকটা অসুবিধাও আছে। সুবিধা যেরকম আছে অসুবিধা আছে। অসুবিধাটা খুব একটা কম বেশি না, আপনার কোনটা অসুস্থ আছে, কোনটা রক্ত মানে ঝিমাচ্ছে, এই জিনিসটা দেখা যায় না, সহজে বোঝা যায় না। মানে ভিতরে কিলবিল করে তো অনেকগুলো, মানে তাকানো যায়, আইডেন্টিফাই করা যায় না যে কোনটা ঝিমাইতেছে, কোনটা দৌড়াদৌড়ি করতেছে, এটা খুব বোঝা যায় না। আর এমনি যদি ফ্লোরে পালন করেন, তাহলে বোঝা যায় সবগুলো দৌড়াচ্ছে, কোনটা সমস্যা হচ্ছে, কোনটা ঝিমাইতেছে। ফ্লোরে পালন করে, যারা লিটারে পালন করে, তারা এটা বুঝতে পারে। কিন্তু লিটারে ওই যে পায়ে লিটার জমে যায়, পাখির কৃমি হয় বেশি, ঠান্ডা লাগে বেশি, লিটারের সমস্যা এইটাই। এই হলো অবস্থা। আর খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে যাবেন, সব সময় খাবার দিয়ে যাবেন। আপনি খাবারের ট্রেতে, মানে পাখির খাবারের ট্রেতে আপনি যতক্ষণ খাবার রাখবেন, সে ডিম দিয়ে যাবে। পাখির খাবার মানে খাবারের ট্রেতে খাবার নাই, তো আপনার যে ওই যে ডিমের ক্যারেট আছে, ডিমের ক্যারেটে দেখবেন ডিম খালি, ডিম নেই, ক্যারেট খালি পড়ে রয়েছে, ডিম নেই, ডিম অল্প। আপনি ডিম অল্প পাবেন যদি আপনি অল্প খাওয়ান। আর যদি খাবার সব পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখেন, ওরা ডিম দিয়েই যাবে।
শেষ অবধি পর্যন্ত মরণেরও আগে পর্যন্ত ওরা ডিম দিয়ে যায়। এই একটা সুবিধা কোয়েল পাখি, একদম মারতে দাম তাক ওরা ডিম দিয়েই যায়, মরে না, মরলে পরে মরা পর্যন্ত আপনার ডিম দিয়ে যাবে। আমি দেখছি এইরকমও দেখছি আমি, একদম ঝিমাইতেছে, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু ডিম দিয়ে যাচ্ছে। ঝিমাইতেছে যখন, তখন দেখলাম যে না, এটা তো মরে যেতে পারে, তখন এটা কাটলাম, কাটার পরে পেটের ভিতরে দেখি ডিম আছে। তার মানে ওরা শেষ পর্যন্ত হলো ডিম দিয়ে যায়, মরার শেষ পর্যন্ত হলো ডিম দিয়ে যায়। এই হলো একটা কোয়েল পাখির সুবিধা। হ্যাঁ, একদম টানা 15 মাস পর্যন্ত, 18 মাস পর্যন্ত, 15 মাস পর্যন্ত ডিম দিয়ে যায়। হ্যাঁ, 1.5 বছর ডিম দিয়ে যায়। তো আমার এই পাখিগুলো প্রায় বছরখানিক ঘুরে আসতেছে, বছরখানিক হয়ে গেছে। তা আমি এই পাখিগুলো সেল করে দিব। এই শীতের সময় যারা এই রিজেক্ট পাখি বা এরকম পাখি খাবেন, খেতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, আবার যারা যে আমি পাখিগুলি নিব, হ্যাঁ কয়দিন ডিম খাবো, ডিম খাওয়ার পরে আমি পাখিগুলো আবার কেটে খেয়ে নিব। শীতের সময় খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে এরকম আস্ত একটা মানে পাখি ভুনা করে যখন খাবেন, তখন আমার কথা স্মরণ করবেন যে না, ভাই আসলে বলছিল খুব মজাদার। কোয়েল পাখি হাড্ডিতে, মাংসে একদম নরম, খেয়েও খুব স্বাদ। যদি আপনি সুন্দর করে রাঁধতে পারেন এবং এটা ভুনা করতে পারেন একটু ঝাল দিয়ে, ভুনা খিচুড়ির সাথে যদি একটা কোয়েল আস্ত খান, দেখবেন কি টেস্ট। তো যাদের কোয়েল পাখি প্রয়োজন হয় আমাকে বলেন, এই নক দিয়েন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। আমি আপনার ওখানে একদম মানে কমপ্লিটলি যদি বলেন যে একদম ছিলে টিলে পরিষ্কার করে পাঠিয়ে দেওয়ার জন্য, আমি সেটাও প্রস্তুত আছে, আমি পাঠিয়ে দেবো। তবে এটা ঢাকা মেট্রোপলিটনের ভিতরে, ঢাকার বাইরে আমি দিতে পারি না, দেওয়া সম্ভব না। আমি ঢাকার ভিতরে এইভাবে দিয়ে দিতে পারবো। আপনার যেখানেই থাকেন, আমি ঢাকার যেখানে যে প্রান্তেই থাকেন, আমি একদম ফিনিশিং দিয়ে একদম মানে পরিষ্কার করে, যদি বলেন পরিষ্কার করে পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দিতে পারবো। আর যদি বলেন আস্ত কোয়েল ধরে পাঠিয়ে দেন, সেটাও সম্ভব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আবার আরেকটা ভিডিও আসতেছে আমার। হ্যাঁ, কোয়েল পাখি বোর্ডিং, শীতের সময় বোর্ডিং কীভাবে করবেন ওইটাও আসতেছে ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।